হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি, যেটা গরমকালে বাচ্চাদের শরীরকে সুস্থ রাখবে, তার সাথে সাথে ওদের কিন্তু খেয়েও ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে রেসিপিটা আগে শুরু করি, কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমি একটা মাছের টুকরো নিয়ে নিয়েছি এবং আমি এখানে কাতলা মাছ ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারো। কাতলা মাছের টুকরোটাকে আমি প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ হলুদ আর নুনটা যেন মাছের সমস্ত জায়গায় ভালো করে লেগে যায়, তার জন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর এখানে দেখো একটা প্যান আমি গরম করে নিয়েছি এবং তার মধ্যে 1 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল আমি এখানে দিয়ে দিলাম। অয়েলটা দিয়ে দেওয়ার পরে অয়েলটাকে আমি একটু গরম হতে দেবো এবং তার জন্য স্প্যাচুলা দিয়ে প্যানের সমস্ত জায়গায় অয়েলটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে গরম হয়ে যায়। কিন্তু তার আগে প্যানটাও কিন্তু খুব ভালো করে গরম করা ছিল এবং হিটটাকে আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। তারপরে দেখো অয়েলটা যখন গরম হয়ে এসছে, আমি তার মধ্যে মেথি সিড দিয়ে দিয়েছি 1 চামচ মতো, দিয়ে ওটাকে খুব ভালো করে আমি হতে দিচ্ছি। মেথি সিডটা ভাজা হতে একটু সময় দেব এবং যখন এর একটা সুন্দর গন্ধ বেরোবে, আমি তার মধ্যে যে মাছটা মেখে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে যেহেতু অয়েলটা আমি একদমই অল্প ইউজ করেছি, তো সেই জন্য মাছটাকে উল্টে পাল্টে এরকম করে হালকা করে সতে করে নিতে থাকবো। অনেকেই বলে থাকে মাছ কম ভাজলে মাছের মধ্যে একটা গন্ধ থেকে যায়, যার কারণে বাচ্চারা কিন্তু খেতে চায় না, কিন্তু এটা পুরোপুরি ভুল। মাছ কম ভাজলে বরঞ্চ অনেক বেশি ভালো, কারণ মাছের যে গুণাগুণ যত বেশি ভাজবে তত কিন্তু নষ্ট হতে থাকবে। তার জন্যই ডাক্তাররা অনেক সময় বলে থাকে ছোট ছোট বাচ্চাদেরকে, মানে যখন বাচ্চারা সলিড শুরু করছে, মাছকে সেদ্ধ করে খাওয়াতে বা অন্যান্য খাবারের সাথে মাছকে দিয়ে সেটাকে ওই বয়েল করে সেরকমভাবে খাওয়াতে, ভাজাভুজির কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে দেখো আমি একদমই অল্প তেল যেহেতু ইউজ করেছি, একদমই মিডিয়াম লোতে রেখে আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এখানে আমি দিয়েছি কিছুটা আলু, মানে হাফ আলু একদম পাতলা পাতলা করে কেটে আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর হাফ টমেটোটাকেও একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ আমি একদম পরিমাণ মতো সামান্য নুন ইউজ করেছি। যেহেতু আমি মাছের মধ্যে অলরেডি নুন একটু ইউজ করেছি, সেখান থেকেও কিন্তু ঝোলের মধ্যে নুনটা আসবে, তো সেই কারণে আমি একদমই অল্প খানিকটা আরও নুন অ্যাড করেছি। তোমাদের বেবিরা যদি 1 বছরের নিচে হয় আর তোমরা যদি মনে করো এই রেসিপিটা ওদের জন্য করবে বা করে খাওয়াবে, তাহলে কিন্তু তোমরা নুনটা স্কিপ করে করতেই পারো। তবে সেক্ষেত্রে আমি বলবো নুনটা যদি তোমরা না দাও, তাহলে এখানে নুনের বদলে মিষ্টি আলু অ্যাড করতে পারো, তাহলে মাছের মধ্যে একটা সুন্দর মিষ্টি স্বাদ আসবে, সেটাতেও কিন্তু বাচ্চারা খেতে অনেক ভালোবাসবে। আর এখানে দেখো একটা বাটির মধ্যে একটু আদা আর একটু জিরে গুঁড়ো নিয়ে নিলাম এবং সেটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটাও পুড়ে না যায় আর সমস্ত কিছু যাতে জলের মধ্যে হালকা করে ভাজা ভাজা হয়। তারপরে দেখো আমি এখানে একদম পরিমাণ মতো একটুখানি, মানে আমার বেবি যেরকম খায় আর কি, সেরকম একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি, যাতে ঝালের টেস্টটাও পায়। মানে আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, তো ও ঝালটাও তো খেতে শিখতে হবে, তো সেই জন্য ব্ল্যাক পেপারটা আমি অ্যাড করে দিলাম একটুখানি। তোমরা তোমাদের বেবিদের যেরকম ঝাল খায় বা খেতে পারে সেটা বুঝে তোমরা অ্যাড করে দেবে। তারপরে দেখো সমস্ত কিছুই একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে 1 কাপেরও একটু বেশি জল অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে করব, তার জন্য খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। আমি মোটামুটি 1 কাপের থেকে একটু বেশি জল অ্যাড করে আমি এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ফুটতে সময় দেব। তো তোমরা দেখতেই পেয়েছো আমি একদমই অল্প তেলে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সতে করে নিয়েছি, যেহেতু আমি হিটটাকে একদমই লো রেখেছি, সেই জন্য পুড়েও যায়নি বা খুব ভালো করে সতেও হয়ে গেছে। তারপরে দেখো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ফুটতে শুরু করেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি। ঢাকা চাপা দিয়ে ততক্ষণই রান্না করব যতক্ষণ না আলু বা মাছ তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আলুটা দেখে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কুকড হয়ে গেছে।
দেখলে তোমরা আলুটা ভেঙে তোমাদেরকে দেখালাম, আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার মানে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কুকড হয়ে গেছে। এবার আমি ঝোলটা কিন্তু এর থেকে বেশি কমাবো না, কারণ গরমকালে এরকম টক টক মাছের ঝোল কিন্তু খুব ভালোই লাগে খেতে। আর হ্যাঁ, ঢাকা যখন চাপা দিয়ে রেখেছিলাম তখন মাছটা কিন্তু মাঝে মাঝেই আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবারে দেখো ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি। এরকম পাতলা ঝোল কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে খেতে এই গরমকালে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।